হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিএসএস এর আরও কিছু এলিমেন্ট সম্পর্কে জানবো, যেগুলো আমাদের একটা ওয়েবসাইট সাজাইতে কাজে লাগবে। ওকে, সো আমাদের কার্সার উইন্ডো থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব ডে 2 নামে, অ্যান্ড এই ডে 2 এর ভিতরে আমরা একটা index.html ক্রিয়েট করব। ওকে, অ্যান্ড style.css। ওকে, আমাদের দুইটা ফাইল চলে আসছে। আমরা সাইড মেনু ক্লোজ করে দিব। HTML এর ভিতর গিয়ে আমরা আমাদের আগের যে মেইন স্ট্রাকচার নিয়ে আসব। দেন আমাদের প্রথম কাজ হবে আমাদের সিএসএসটাকে কানেক্ট করা। লিংক। ওকে, এখানে আমরা দিব স্টাইল, নাম দিয়ে দিব। অবশ্যই আপনাদের মনে আছে কিভাবে আমরা সিএসএস কানেক্ট করছিলাম। ওকে, লিংক লেখা ক্লিক দিলেই এখানে আমাদের সিএসএস এর হাইপার রেফারেন্স চলে আসবে, সেখানে আমরা জাস্ট নামটা বসাই দিব। ওকে, দ্যাটস ইট, নাথিং এলস। এখন এখানে আমরা একটা প্রথমে কাজ করি। প্রথমে আমরা একটা এইসন ট্যাগ নিই। ওকে, এইসন ট্যাগের ভিতর লিখবো আমরা হ্যালো। হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা একটা অনেক ফেমাস ওয়ার্ড, হ্যালো ওয়ার্ল্ড। আমরা এইটাকে একটু বড় করে দিই। ওকে, সো এখন দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমরা স্টাইল করব। সো এইটার এই পাশে দেখেন এই সনকে আমরা ধরবো। আমরা কি নাম দিছি? এই সন। সো আমাদের এই সনকে ধরতে হবে। দেন আমরা আগে লাইভ সার্ভার একটু ওপেন করি, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ওকে, দ্যাটস ইট, আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড পাশাপাশি রেখে দিই জাস্ট। ওকে, ওকে, তাহলে এই পাশে ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ইনস্টল করবো আমরা সিএসএস। এখন এটাকে আমরা কালার করি, দেখি আমাদের কাজ হয় কিনা। কালার রেড। ওকে, কাজ হচ্ছে, আমাদের কালার রেড হয়েছে। এখন দেখেন আমরা আজকে বেসিক্যালি শিখবো হচ্ছে মার্জিন অ্যান্ড প্যাডিং। আমরা একটা লেখার জায়গা কিভাবে নির্ধারণ করব, মার্জিন অ্যান্ড প্যাডিংগুলো আমরা শিখবো। ওকে, কালার দিয়ে দিলাম। আর এর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার BSCK ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা ব্লু। তাহলে দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেছে। ওকে, এবার দেখেন এই যে এই সন ট্যাগটা আছে, এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিছি, কালার একটা দিছি। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিছি, এইটা হ্যালো ওয়ার্ল্ডের গায়ে গায়ে ঘেঁষে আছে। আমরা চাইলে এই গায়ে গায়ে ঘেঁষেটা একটু সরাইতে পারি। যেমন সেইটা করার জন্য আমাদের এখানে প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং নামে একটা অ্যাট্রিবিউট। দেখেন এই অ্যাট্রিবিউটের আমরা কি ভ্যালু দিব? স্টাইলের প্যাডিং অর্থ হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডের আগে উপরে নিচে আশেপাশে যে জায়গাটা, এটা একটু বেড়ে যাবে বা ই হবে। দেখেন প্যাডিং যদি আমরা 10 পিক্সেল দিই, তাহলে কি হবে? দেখেন একটু মোটা হয়ে গেছে, যাই লেখাটা একটু মোটা হয়ে গেছে। আবার প্যাডিং যদি আমরা 100 পিক্সেল দিই, তাহলে কি হচ্ছে? এই জায়গাটা অনেক জায়গা জুড়ে আছে, তার মানে উপরে নিচে আর ডানে বামে সব জায়গায় কি 100 প্যাডিং বেড়ে যাচ্ছে। কত? 100 পিক্সেল করে বেড়ে যাচ্ছে। এবার দেখেন এই প্যাডিংটা আমরা কন্ট্রোল করতে পারবো। সেটা কিভাবে? যেমন আমরা চাচ্ছি কি শুধু উপরের দিকে প্যাডিং দিতে, তো আমরা এখানে লিখতে পারি প্যাডিং টপ। প্যাডিং টপ কত পিক্সেল দিব? জাস্ট 10 পিক্সেল। প্যাডিং টপ, তাহলে প্যাডিং টপ থেকে দেখেন টপ থেকে 10 পিক্সেল বেড়ে গেছে। এখন আমরা চাচ্ছি প্যাডিং নিচের দিকে একটু প্যাডিং দিতে, সো আমরা নিচে একটু বেশি দিব। আমরা এখানে লিখবো প্যাডিং বটম। ওকে, প্যাডিং বটম দিব আমরা 20 পিক্সেল। ওকে, দেখেন নিচের দিকে আরো বেশি বেড়ে গেছে। যখন প্যাডিং আমরা টপ দিছি একটু কম, তারপরে প্যাডিং বটম দিছি আর একটু বেশি। ওকে, ওকে, আই হোপ আপনারা ক্লিয়ার। এখানে প্যাডিং এর উপরে নিচে আমরা প্যাডিং বাড়াইতে কমাইতে পারি, আরো পারি। সাপোজ আমরা লেফট সাইডে আমাদের প্যাডিং বাড়াইতে চাই, সো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে প্যাডিং লেফট। প্যাডিং লেফট এখানে যদি আমরা 30 পিক্সেল দিয়ে দিই, সাইড থেকে 30 পিক্সেল লেখাটা সরে আসতেছে। কারণ কি? এই পাশের যে আমাদের লেখাটা ছিল, লেখাটার পাশ দিয়া
30 পিক্সেল জায়গা প্যাডিং এর জন্য নিয়ে আনিছে বা একটা স্পেসিফিক জায়গা নিয়ে আনিছে। এখন যদি আমরা প্যাডিং রাইট দিই তাহলে আমাদের রাইট থেকে কিছু জায়গা নিয়ে নিবে, সেটা কত নিবে? সাপোজ আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম, বাট এটা কিন্তু আমাদের শো করবে না, কারণ কি এটা অলরেডি অনেকখানি জায়গা 20 পিক্সেল জায়গা অলরেডি নিয়ে নিছে। আরও যদি আমরা নেওয়া হতে চাই তাহলে এটা বোঝার জন্য আমাদের এখানে আরেকটা, সাপোজ আমরা এখানে একটা ডিভ ক্রিয়েট করি, ডিভের ভিতর লরেম 3, লরেমের 3টা ওয়ার্ড দিয়ে দিই। দেখেন ডিভের ভিতর আমাদের লরেমের 3টা ওয়ার্ড চলে আসছে। এখন আমরা এই ডিভটাকে ধরে কাজ করব, তার আগে আমরা ডিভের ভিতর একটা ক্লাস দেই। ওকে, এখন এর একটা নাম দিই, এর একটা নাম দিতে পারি আমরা div1। ওকে, তাহলে এই ক্লাসটার নাম কি দিয়ে দিলাম? div1। তাহলে আমরা এই সিএসএস এ গিয়ে আমরা এই ডিভ ক্লাসটাকে এই ডিভটাকে আমরা কি নামে ধরবো, কি নামে সিলেক্ট করব? আমাদের নাম যেটা দিছি আমরা সেইটাই। সো আমরা নাম দিয়েছি কি div1। বাট এটা আমাদের কেন কাজ করতেছে না? কারণ এইখানে আমরা কি ইউজ করছি? আমরা ইউজ করছি ক্লাস। ক্লাসের জন্য আমাদের সিএসএস এ গিয়া কি দিয়ে শুরু করতে হয়? যদি ক্লাস দেই তাহলে আমাদের ডট দিয়া শুরু করতে হবে। ওকে, দেন কার্লি ব্র্যাকেট, এন্ড এইখানে আমরা লিখতে পারবো। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিতে পারি। দেখেন লেখাটাও ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, সো আমাদের ব্ল্যাক হয়ে গেছে। এখানে আমরা কালার হোয়াইট দিতে পারি। দেখেন কালার একটু বাইরে গেছে। এখন দেখেন আমরা এখন যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এখানে এই যে লেখাটা আছে বা যে ডিপটা আছে, এই ডিপটা কিন্তু এই যে মার্জিনটা আছে, মার্জিনের ঘেসে ঘেসে আছে, এইটা সরানোর জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মার্জিন অ্যাট্রিবিউট। সো আমরা যদি মার্জিন অ্যাট্রিবিউট দিই তাহলে মার্জিন যদি আমরা সাপোজ 100 পিক্সেল দিয়ে দিই তাহলে দেখেন অনেকখানি সরে গেছে, একদম মিডিলে চলে আসছে। কারণ এই পাশ থেকে 100 পিক্সেল সরে গেছে, উপর থেকে 100 পিক্সেল সরে গেছে, এই পাশ থেকে 100 পিক্সেল সরে গেছে। মার্জিন মানে হচ্ছে ভিতরের জায়গা না, মার্জিন মানে বাইরের জায়গা থেকে ও কিছুটা দূরে সরে যাবে, সেই জন্য আমরা মার্জিন ইউজ করবো। আর প্যাডিং হচ্ছে ভিতরের জায়গা। এই দুইটা কথা একটু মনে রাখবেন। মার্জিন হচ্ছে বাইরের জায়গা আর প্যাডিং হচ্ছে ওই ট্যাগের নিজের ভিতরের জায়গা বাড়ানোর জন্য আমরা এই মার্জিন প্যাডিং ব্যবহার করি। সো এখানে আমরা মার্জিন আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারি প্যাডিং এর মতো। মার্জিন টপ দিব আমরা 20 পিক্সেল। দেখেন 20 পিক্সেল দিলে ও অলরেডি কিন্তু 20 পিক্সেল নিচে আছে, যার জন্য আমাদের ভিজুয়াল ইফেক্ট কিছু দেখাচ্ছে না। আমরা যদি 60 পিক্সেল দিয়ে দিই তাহলে কিছু খানিকটা নিচে চলে আসছে। এখন মার্জিন বটম যদি আমরা দিই, এখানে বটম কিন্তু কাজ করবে না, কারণ অলরেডি মার্জিন বটমে অনেক জায়গা পড়ে আছে। সো মার্জিন বটম আমরা যেইটাই দিব এইটাই আমাদের দেখা যাবে না। সাপোজ এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, বাট এটা শো করতেছে না। এখন দেখেন আমরা যদি মার্জিন লেফট দেই 30 পিক্সেল, এই দেখেন এই সাইড থেকে কিছুটা সরে গেছে। আবার যদি মার্জিন রাইট দেই 50 পিক্সেল, দেখেন এই পাশ থেকে কিছুটা সরে আসছে। তাহলে মার্জিন টপ, বটম, রাইট, লেফট। এখন দেখেন এই যে 4টা মার্জিন আমরা লিখলাম, এই 4টা মার্জিন আমাদের লেখার সহজ করার জন্য আমাদের এত খাটনি করার দরকার নেই, আমরা এক লাইনে লিখতে পারবো। এক লাইনে লেখার জন্য আমাদের জাস্ট একটা মার্জিন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এর ভিতর ভ্যালু হিসেবে আমরা যদি আলাদা আলাদাভাবে দিই, যেমন 10 পিক্সেল মানে হচ্ছে উপরে, যদি একটা থাকে তাইলে সম্পূর্ণটাই বোঝাবে, বাট যদি 10 পিক্সেল দিই দেন আবার দিব 20 পিক্সেল, তারপরে দিব, দেখেন প্রথমটা হচ্ছে উপরেরটা ডিফাইন করতেছে, নিচেরটা হচ্ছে পাশেরটা, এই পাশেরটা রাইট সাইডেরটা। আর তারপরেরটা যদি আমরা দেই 40 পিক্সেল তাহলে এই পাশেরটা, আর তারপরে যদি দিই 70 পিক্সেল। দেখেন এবার সব জায়গা থেকে চলে আসছে কেমন,
প্রথমত এই 10 পিক্সেল কাজ করতেছে উপরে, 20 পিক্সেল কাজ করতেছে এই পাশে একটু কম, 40 পিক্সেল নিচে এবং 70 পিক্সেল অনেক বেশি, যার জন্য এই পাশ থেকে অনেকটা সরে আসছে। তাহলে 4টা পিক্সেল আমরা একসাথে কাজ করতে পারবো। এখন আমরা যদি চাই এই কাজটাকে আরো সহজে করতে পারি, যেমন আমরা চাচ্ছি উপরে নিচে একই হবে, দুই পাশে ভিন্ন হবে, উপরে নিচে একই, এই দুই পাশে একই, মানে দুইটা দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এখানে 20 পিক্সেল দেই, তাহলে এর সম্পূর্ণটা 20 পিক্সেল, যদি শুধু মার্জিন লিখে যদি শুধু 20 পিক্সেল দিই, তাহলে উপরে নিচে ডানে বামে সব জায়গা থেকেই 20 পিক্সেল নিয়ে নেবে। বাট যদি প্রথমে আমরা 20 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেলের পরে এখানে যদি আমরা 50 পিক্সেল দেই, তাহলে দেখেন 20 পিক্সেল হচ্ছে উপরে নিচে আর 50 পিক্সেল হচ্ছে দুই পাশে। তাহলে উপরে নিচের জন্য আমাদের কোনটা রয়েছে? 20 পিক্সেল। মানে এইখানে যদি প্রথম ঘরে আমরা 20 পিক্সেল দেই, তার মানে উপরে নিচে বোঝাচ্ছে, তার মানে উপরে 20 পিক্সেল নিচে 20 পিক্সেল। বাট যদি 50 পিক্সেল দিই, তাহলে এই পাশে 50 পিক্সেল, এই পাশে 50 পিক্সেল। তাহলে আমরা জাস্ট মার্জিন লিখাই আমরা সেম কাজটা করতে পারবো। এটা যদি আমরা একটু প্যাডিং এর ক্ষেত্রে দেখি, প্যাডিং এর ক্ষেত্রেও সেম কাজ করা যাবে। প্যাডিং জাস্ট প্যাডিং লিখা 10 পিক্সেল, তার মানে উপরে নিচে সব জায়গায় চারি সাইডে 10 পিক্সেল হয়ে গেছে। এখন যদি আমরা 20 পিক্সেল দেই, তার মানে দেখেন উপরে নিচে 10 পিক্সেল, দুই পাশে 20 পিক্সেল। তারপরে এইখানে যদি আবার আমরা 40 পিক্সেল দেই, তাহলে দেখেন উপরে, রাইটে অ্যান্ড নিচে এই তিন জায়গায় আসছে। এই পাশে কিন্তু কিছুই না, এই পাশে কিন্তু বাকি আছে। এই পাশে যদি আমরা 60 পিক্সেল দিয়ে দিই, দেখেন এই পাশ থেকে কতখানি সরে আসছে। অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে উপর থেকে কাজ করে, প্রথমে উপরে তারপরে ডানে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, উপরে ডানে নিচে অ্যান্ড বামে, এইভাবে আমাদের কাজ করে। দেখেন এইখানে জাস্ট 10 পিক্সেল অ্যান্ড 14 পিক্সেল আমরা এইভাবে ইউজ করি, অ্যান্ড এইভাবে ইউজ আমরা করতে পারি। তাহলে এটা কিছুটা ভালো চলে আসছে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।